বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব বিভিন্ন প্রকার বহুভুজের কর্ণের সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে। এখানে আপাতত তিন রকমের বহুভুজ এঁকেছি, একটি চতুর্ভুজ, পঞ্চভুজ এবং ষড়ভুজ। তো একবার লক্ষ্য করি এই চতুর্ভুজের কর্ণ কটি হয়। আগের পর্বে আলোচনা করেছিলাম, আজকে আরও আলোচনা করি। এই চতুর্ভুজে দেখো কর্ণ দুটো হচ্ছে, একটা এসি আর একটা হচ্ছে বিডি, দুটো। এই পঞ্চভুজে কর্ণ কটা হচ্ছে, এই এস এর সঙ্গে কিউ যোগ করলাম 1, এস এর সঙ্গে পি যোগ করলাম 2, এবার আর এর সঙ্গে পি যোগ করলাম 3, এখানে 4, এবার কিউ এর সঙ্গে এখানে 5। তাহলে এখানে মোট 5টি হচ্ছে, পঞ্চভুজে 5টি আর চতুর্ভুজে 2টি। এবার একটি ষড়ভুজ, ষড়ভুজে কর্ণ কটি হতে পারে। মনে করো এম কে বিন্দু নিলাম, এর আগে বলেছিলাম কর্ণ মানে হচ্ছে এম এর পাশে দুটি বিন্দু আছে এন এবং এল, তাহলে এন আর এল বাদ দিয়ে অপর যে বিন্দুগুলো আছে সেগুলো যোগ করি, তাহলে সেগুলো কর্ণ হবে। তাহলে এম এর সঙ্গে ও একটা কর্ণ, এম এর সঙ্গে জে 2টি, এম এর সঙ্গে কে 3, এবার আর এম এর সঙ্গে আর হবে না, 3টি হলো। এবার আসো এন এ, তাহলে এন এর সঙ্গে জে 4, এখানে 5, এখানে 6। এবার ওতে আসো, এখানে একটা 7 আর এখানে একটা 8। এবার জেতে আসো, এখান থেকে একটা 9টি, তাহলে এখানে কর্ণ আছে 9টি। তো এভাবে বোঝা যাচ্ছে যে যত বহুভুজ বাড়বে, মানে বাহুর সংখ্যা বাড়বে, তাহলে কর্ণের সংখ্যাও বাড়বে। চতুর্ভুজে 4টি বাহু, কর্ণ হয়েছে 2টি, পঞ্চভুজে 5টি বাহু, কর্ণ 5টি, ষড়ভুজে 6টি বাহু, কর্ণ হচ্ছে 9টি। তো এইভাবে বাড়তেই থাকবে। তাহলে কি এর কি কোনো সূত্র আছে? তো একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি কর্ণ নির্ণয়ের সূত্র। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে n into n minus 3/2। তো এখন n মানে কি? n মানে হচ্ছে বাহুর সংখ্যা। যদি চতুর্ভুজে কর্ণ বের করতে বলে তাহলে n এর জায়গাতে n এর মান হবে 4, তাহলে এখানে 4 বসাবো, এখানে 4 বসাবো। যদি পঞ্চভুজ হয় তাহলে পঞ্চভুজে 5টি বাহু, তাহলে n এর জায়গাতে হবে 5। আর যদি ষড়ভুজ হয় তাহলে n এর জায়গাতে হবে 6। এভাবে সপ্তভুজ হলে পরে n এর জায়গাতে 7, এইভাবে। তো দেখো তো এই কর্ণগুলো মিলছে কিনা এই সূত্রের সাহায্যে। তো n এর মান যদি আমরা 4 ধরি, এখানে যদি 4 ধরি তাহলে কত হচ্ছে? 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, আর 2 এর সঙ্গে 4 কাটাকাটি করলে হয় 2, তাই 2 কে 2, তাহলে 2টি। তাহলে চতুর্ভুজে কর্ণের সংখ্যা আমরা 2টি আমরা দেখেছি। আচ্ছা, এবার পঞ্চভুজে তাহলে n এর জায়গাতে হবে 5, এখানেও হবে 5। তাহলে দেখো কেমন হচ্ছে, তাহলে এটা হবে 5 ইন্টু 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর নিচে 2, 2 2 কেটে গেল, তাহলে হচ্ছে 5। তাহলে 5টি আছে। আচ্ছা, এবার ষড়ভুজেরটা মিলছে কিনা আমরা দেখে নিই। ষড়ভুজ যদি হয় তাহলে n এর মান কত হবে? 6। তাহলে এখানে 6 বসাও, এখানে 6, তাহলে এখানে 2। তাহলে কেমন হচ্ছে? 6 গুণ 6 থেকে 3 বিয়োগ করলে 3, এখানে 2, 2 দিয়ে 6 কাটাকাটি করো, 3 দুগুণে 6, আর 3 3 9। তাহলে দেখো 9টি কর্ণ। তাহলে আমরা কর্ণ নির্ণয়ের সূত্র পেলাম n into n minus 3/2। তাহলে এই সূত্রের সাহায্যে যে কোনো বহুভুজের আমরা কর্ণ নির্ণয় করতে পারি। তো এটি ছিল আজকের বিষয়। আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের দেখতে থাকো। থ্যাংক ইউ।